এই মুহূর্তে আমি আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছি। আমার বাবা আছেন সাথে। তো হ্যাঁ থাক, জারিন আসতে চেয়েছিল, জারিনকে রেখে আসা হয়েছে। এটা আমাদের বাড়ির সামনে একটা পুকুর। তো পুকুরের পাশে রাস্তা আছে একটু ছোট। আর এখন ঘুরে ঘুরে দেখাবো। এইটা সরিষা ক্ষেত, সরিষার ফুল শেষ হয়েছে, এটা আমাদের না। এখানে মাছ ছাড়া হয়েছে। কি কি মাছ আছে জানি আব্বা? এটার মধ্যে কার্পু মাছ, কই, জিওল, শোল, নলা, কাতল, বাটা, বিভিন্ন ধরনের মাছ আছে। এখানে বিভিন্ন ধরনের মাছ আছে। তো সুন্দর একটি পরিবেশ। আমাদের বাড়ির সামনে অনেক সুন্দর একটি স্পেস জায়গা আছে, যেটা চক বলে আর কি। এখানে আমার আসলে ছোটোবেলায় বেড়ে ওঠা, কিন্তু বড় হওয়ার পরে আর থাকা হয়নি ব্যবসায়িক কাজের জন্য। আজকে প্রায় 16-17 বছর যাবৎ গ্রামের বাইরে শহরে থাকা হয়। এখানে আব্বা যে কাজটা করছে সেটা হচ্ছে যে কালো জিরা সস। এগুলা কালিজিরা সস না? হ্যাঁ, কালিজিরা। এগুলা কালিজিরা সস দেখতে পাচ্ছেন, একদম সুন্দর একটা ভিউ। এটা কালোজিরা সসের, এটা তো এই যে ইয়েও খায়, যে পাতা না? ওগুলা ফুল মুকুল। এই সসের পাতা খাওয়া যায় না? না 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 না, এটা খাওয়া যায় না, ধনিয়া পাতা খাওয়া যায়। এটা হলো কালিজিরা সস। আচ্ছা, কালিজিরা সসের যেটা যে ফুল আসছে খুব সুন্দর। ওইখানে ভুট্টা ক্ষেত। এটা আমাদের সস, যেটা তাই না? ধনিয়া সস। এটা হলো ছোটবেলায় যে পাতা খায়, তাই না আমরা? হ্যাঁ, ছোটবেলা পাতা খায়। আচ্ছা, এটা বড় হয়ে গেছে, এর ফলন অনেক ভালো, দেখতে পাচ্ছেন চমৎকার ফলন হয়েছে। তো আর কি কি লাগাইছেন? আর রসুন আছে, ওই পাশে রসুন আছে। যাবো না, যাবো, এখান থেকে যাওয়া যাবো। এই গাছের লাগে না, কিচ্ছু না। এই গাছের মধ্যে লাগাইছে, এই জিনিসটি এখানে ভুট্টা গাছ দেখতে পাচ্ছেন। আর চমৎকার একটা বিষয় কি, এই ধনিয়া গাছের একটা ঘ্রাণ আছে চমৎকার, খুবই সুন্দর একটা স্মেল। আসলে এটা ভিডিওতে বোঝানো সম্ভব না, দেখানো সম্ভব না। যদি কেউ কোনো সময় এইসব জায়গায় আসার সুযোগ হয় তখন বুঝতে পারবেন। এখানে রসুন গাছ রয়েছে, সস আছে, ধনের সস, রসুন, আর কালিজিরা। ওই পাশে কালোজিরা রয়েছে। একটা ক্ষেতের ভিতরে অনেকগুলো পাট পাট করে চাষ করেছে। বাড়িতে আমার আব্বা বসে থাকে না, সবসময় কাজের মধ্যে দিয়েই ব্যস্ত থাকে, একের পর এক কাজ করতে থাকে, দেখতে পাচ্ছেন।
আর এই পাশে সুন্দর ভুট্টা খাত, আসলে চমৎকার চমৎকার ভিউ নেওয়ার মতো জায়গা। হুম হুম এখানে সরিষাটা তো পাকে গেছে, দেখেন সরিষা যখন একদম পাকা হয়ে যায় তখন তার রং দেখেন, তার ফলনটাও চমৎকার হয়েছে এখানে। আমি ঘুরে ঘুরে আব্বার সাথে এখানে তার যেসব কৃষিকাজের মধ্যে যে যেই গাছ যে যা ফসল ফলাচ্ছে সেটা দেখছি। আর এখানে গাছগুলো প্রত্যেকটা ক্ষেতেই কিন্তু সুন্দর ফল হচ্ছে, এবং কি এখানে ভুট্টারও খুব ভালো ফলন আসছে। আসলে যে দাম এটা আমাদের ভুট্টা খাত। গাছের পাতা দেখলেই বোঝা যায় যে না চমৎকার হয়েছে। আর এখানে খুবই সুন্দর একটি পরিবেশে কাজ হচ্ছে। তো আমি ঘুরে ঘুরে দেখছি আব্বার সাথে আমাদের ফসলি জমিগুলো সুন্দর ফল হচ্ছে। আপনার আমাদের এই পাশটা দেখলাম এই মুহূর্তে, এর পরবর্তীতে ওই পাশটাতে যখন যাব তখন আবারও দেখাবো, সবগুলো ক্ষেতেরই ফসল দেখাবো আপনাদেরকে। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমি